আপনি কি জানেন প্রতিদিন ব্যবহৃত সাধারণ ময়েশ্চারাইজার, লোশন, শ্যাম্পু, ফাউন্ডেশন বা ডিওডোরেন্টের মধ্যেই লুকিয়ে থাকতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি? সারা বিশ্বে প্রতি 12 সেকেন্ডে একজন নারী স্তন ক্যান্সারের শিকার হচ্ছেন। বাংলাদেশেও প্রতিদিন 20 থেকে 25 জন নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছে। গবেষণা দেখিয়েছে কসমেটিক্সে থাকা প্যারাবেন এবং ফ্যালেট এই ঝুঁকির মূল কারণ হতে পারে। তারা দেহের স্বাভাবিক হরমোনের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়ে ক্যান্সারের জিন সক্রিয় করে তোলে। চলুন জেনে নেওয়া যাক সৌন্দর্য চর্চার এইসব পণ্য কিভাবে আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। স্তন ক্যান্সারের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি বড় কারণ হলো কিছু রাসায়নিক যা কসমেটিক্স পণ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্যারাবেন এবং ফ্যালেট এই দুটো রাসায়নিক কসমেটিক্স পণ্যের খুব কমন উপাদান। ময়েশ্চারাইজার, লোশন, শ্যাম্পু, বডি ওয়াশ, ফাউন্ডেশন, কনসিলার, ডিওডোরেন্ট, সানস্ক্রিন, এমনকি টুথপেস্টেও এ দুটো ব্যবহার হয়। প্যারাবেন প্রিজারভেটিভ হিসেবে এবং ফ্যালেট দীর্ঘ সময় সুগন্ধ ধরে রাখার জন্য ব্যবহৃত হয়। কিন্তু সমস্যা হলো এই উপাদান ইস্ট্রোজেন হরমোন নকল করে দেহে ইস্ট্রোজেনের মতো কাজ শুরু করে। ফলে দেহের স্বাভাবিক হরমোনের কার্যক্রম বিঘ্নিত হয় এবং স্তন ক্যান্সারের জিন সক্রিয় হয়ে ওঠে। 2023 সালে কেমোস্ফিয়ার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত প্যারাবেনযুক্ত কসমেটিক্স ব্যবহার করা নারীরা 1 মাস এইসব পণ্য ব্যবহার বন্ধ রাখলে মাত্র 28 দিনের মধ্যে তাদের স্তন ক্যান্সারের জিন সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। বাজারে অনেক প্যারাবেন মুক্ত কসমেটিক্স পণ্য রয়েছে। সেগুলোতে প্রিজারভেটিভ হিসেবে অন্য রাসায়নিক ব্যবহার করে যা নিরাপদ। তবে প্রিজারভেটিভ ছাড়া কোনো কসমেটিক্স ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ইনফেকশনের ঝুঁকি থাকে। অতএব সুন্দর ত্বক বা চুলের জন্য যে কোনো কসমেটিক্স ব্যবহার করার আগে একটু সচেতন হওয়া জরুরি। পণ্যটি পড়ুন, উপাদানগুলো খুঁজে দেখুন এবং এমনকি ছোট পরিবর্তনই আপনার জীবনের জন্য বড় ফারাক বয়ে আনতে পারে। আপনার স্বাস্থ্যকে চাপে ফেলার চেয়ে সুরক্ষিত রাখা অনেক সহজ এবং কার্যকরী। মাসুদ হাসান, বাংলা টিভি।